তো তোমরা নেক্সট ব্লকে আমার দেখতেই পারবে। তো বাড়িতে মনসা পুজো হচ্ছে, মানে তো বাড়িতে আমাদের প্রতি বছরই মনসা পুজো হয়। তো আমি প্রথম স্টার্ট করেছি যেহেতু ভিডিওটা, তো তোমাদের সাথে এতদিন মানে তোমরা কিছুই জানো না, মানে আমার ব্যাপারে আমার সম্বন্ধে কিছুই জানো না। তো মানে আমাদের এইটা শ্বশুরবাড়ির মানে একদম জাগ্রত, যাকে বলে জাগ্রত মা, জাগ্রত পুজো। তো এটা প্রতি বছরই হয়, ছোট করে হোক বড় করে হোক। তো এইবার সেরকম একটা বড় করে হচ্ছে না, তো এইবার ছোট করেই হচ্ছে। তো এদিকে দেখো আলা পাতা হচ্ছে, তো আমি আর ঠাম্মা প্রতি বছরই আলা পাতি। তো এই ডালগুলো আগের দিন রাত্রিরে এই বিউলির ডাল আর অরহর ডাল এই রাত্রিরে ভিজিয়ে রাখতে হয়। তো রাত্রে ভিজিয়ে পরের দিন এগুলো মানে দিতে হয়। তো আলার আগে কড়ি, 1 টাকা, কাঁচা হলুদ, পাটপাতা, পান, সিঁদুর সব কিছু দিয়ে তারপরে মায়ের জোকার দিয়ে তারপর পাততে হয়। দেন এগুলো দেখাইনি, হাতে মাটি ফাটি ভরে থাকে। তো ঠাম্মার আমি প্রতি বছরই এটা করি। তো আলাটা এবার মানে হাত পাত ধুয়ে তারপরে এইগুলো ক্যামেরার ক্যাপচারটা নিতে হয়। তোমরা জানো আলা পাতার আগে নিরামিষ খেতে মানে না খেয়ে থাকতে হয়, তারপরে তুমি যা খুশি খেতে পারো। দেন এটা ঠাকুরের পুজো যেহেতু, ওই কারণে যেহেতু মা আমাদের বাড়িতে মানে যেদিন আলা পাতা হয় মা সেই দিনই আমাদের বাড়িতে আগমন ঘটে মায়ের। তো তোমরা সবাই দেখতেই পারবে। তো মনসা পুজো হয় আমাদের, কিন্তু সরাতে পুজো হয় আমাদের, কিন্তু মানে মূর্তি পুজোর নিয়ম নেই, সরারই নিয়ম। তো জানি না মূর্তিটা আনা যাবে কি না, কিন্তু আমাদের সরাই নিয়ম, তাই আমাদের সরাতেই পুজো হয়। তো দেখো এখানে 5টা আলা পাতা হয়, তো 4টে বড় বড় আর ছোট এইরকম। তো আলাটা তোমাদের পুজোর দিনই দেখাবো। তো ঠাম্মা এদিকে দেখো করছে, ঠাম্মা মানে করছে যেহেতু আমি তুলে নিয়েছি এইদিকে। তো বাবান থাকলে তো তুলে দিত, বাবান যেহেতু স্কুলে গেছে, বাবান বাড়িতে নেই, ওই কারণেই। তো এইদিকে দেখো পেছনে দেখতে পাচ্ছ ফ্রিজটা আনা হয়েছে, ফ্রিজটা এখনও কিন্তু সিল খোলা হয়নি। তো সিলটা খোলা হলে তোমাদের অবশ্যই দেখাবো কালার কম্বিনেশনটা কী। তো আমি যেটা আগেই বলি পছন্দ করেছি সেটা কিন্তু আনা হয়নি, অন্যটা আনা হয়েছে এলজি কোম্পানি বলে। তো এদিকে ভাত দেখো, কই মাছের ঝোল, উচ্ছে, এইদিকে সিদ্ধ, এগুলো ডাল রান্না হয়েছিল দুপুরে। তো বাবান মাছ খায় না বলে মাছ ডিম দিয়েছি, তো মাছটা কিন্তু খায়নি। তো রাত্রে দেখো বাবানকে এখানে পড়াতে বসছি। তো সময় কিন্তু এক ফোঁটাও নষ্ট করা হয় না। তো বাবানকে পড়াচ্ছি, দেখো বাবানকে পড়াতে বসলে অনেক টাইম লাগে। তো বাবান আজ রাত্রে মানে পড়তে যায়নি, ওই কারণেই বাবানকে 6টা থেকে 8টা অবধি পড়িয়েছি। তো এইদিকে বাবান একটু খিদে পেয়েছে, দেখো কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ম্যাগি বানিয়ে দিলাম। তারপরে ওর পাপার জন্য একটু চা ফুটিয়ে নিয়েছি। তো এটা আমাদের গাছের লেবু, তো দেখো যেরকম গন্ধ তেমনি রস, তো দেখো কি সুন্দর। তাই জন্য তোমাদের লেবুটা দেখালাম। তো দেখেছো, তো এরপরে গাছে হলে অবশ্যই দেখাবো। তো চায়ের নিয়মই হালকা একটু চা পাতা দিতে হয়, তো একদম নামিয়ে তারপরে লেবুটা দিতে হয়। তো চিনি, বিট নুন অবশ্যই দিয়ে নিয়েছি। তো এদিকে দেখো চায়ের কালারটা কত সুন্দর আসে, একদম সামান্য পরিমাণে দিতে হয়, ওই জন্যই দেখেছো কত সুন্দর, এই জন্যই সাদা কাপে নিয়ে দেখালাম। তো আমি খাইনি, আমার পেটে ব্যথা করে, তো চাটা খেলে কদিন খুব চা খাওয়া যাচ্ছে। এদিকে দেখো যে ঘরদুয়ারের কি অবস্থা। তো ঘরদুয়ার এইরকম ছিটাল হয়ে থাকে, ঘরে যদি ভিডিও করা হয়। তো দেখো ঘরদুয়ার পরিষ্কার করে নিয়েছি। তো দেখো কত কাজ, 5 মিনিটও কিন্তু আমি টাইম নষ্ট করি না, প্রতিটি পদক্ষেপেই আমি কাজে লাগাই। ঠাকুরের বাসন ওইদিকে কাজ মানে বাবানকে পরিয়ে উঠে ধুয়ে নিয়েছি, এদিকে দেখো রিলসও বানিয়ে নিয়েছি। তো কি বিভৎস পরিমাণে আমার মুখটা বাজে লাগে দেখো এরকম সাজলে, এই কারণে আমি সাজি না। তো বিভৎস পরিমাণে খুবই বাজে লাগে, এই কারণে আমি সাজতে চাই না। তো দেখো এই না হলে একটু এই রিলসটাতে সাজতেই লাগে। তো এইদিকে দেখো সেই চিড়ে ভাজা, তো বিভৎস পরিমাণে এই চিড়ে ভাজাটা আমার ভালো লাগে, আমি টিভি দেখতে দেখতে এটা খাই। তো রুটি টুটি বানিয়ে নিয়েছি, সেইটাই তোমাদের বললাম। তোমরা হয়তো তাড়াতাড়ি করে দিয়েছি, ভিডিওটা অনেক লেট হয়ে যাবে। এই তাল দিয়ে একটা রুটি নিয়ে নিয়েছি, রাত্রে রুটি খাবো বলে। তো আমার বিভৎস পরিমাণে এই তালটা ভালো লাগে, এই কারণে তাল দিয়ে রুটি নিয়ে নিয়েছি। তো ঘরদুয়ারের সকালবেলা আজ বৃহস্পতিবার,
কি অবস্থা দেখো। তো এদিকে বাবানের দাদু মানে এই বাড়ির দাদু দেখো নান এনে দিয়েছে, এদিকে নান আর এদিকে কাবলি ছোলার তরকারি, মানে দোকান থেকে কিনে এনে দিয়েছে, এটা কিন্তু বাড়ির না। তো কত সুন্দর দেখতে দেখো। তো ওইগুলো আমরা সবাই তিনজনেই খেয়ে নিয়েছিলাম, আমি খাই না, এনে দিয়েছে যেহেতু খেতেই হবে। তো এইদিকে দেখো ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে প্রচুর পরিমাণে কাজ, বাড়িতে পুজো হলে তোমরা জানোই বাড়িতে পুজো হলে কত, এদিকে পুতুলগুলোও আমি ধুয়ে নিই, কিন্তু বাড়িতে আমার ঘরে যা পুতুল আছে। তো এদিকে বাবান বাড়িতে রয়েছে, বাবানের আজ ছুটি তোমরা সবাই জানো। তো কাল সকাল যেতে হবে, কাল 15ই আগস্ট স্কুলে পতাকা উত্তোলন করতে যাবে। এই তো দেখো এঁকেছে আমার বাচ্চা, ঘরে আঁকা, আবার এদিকে আটকিয়েও দিয়েছে, দেখো কি করে, শুধু বাড়িতে থাকলে মানে বিভৎস পরিমাণে দুষ্টুমি করে বাবা, দুষ্টুমির গাছ জানো না, ঘর পরিষ্কার করবো আর নোংরা করবে, পরিষ্কার করবো আর নোংরা করবে এক ধাসে। তো ওইদিকে দেখো এই লিকুইডটা অনেক দিন ধরে ছিল না, আমি ঠাকুরটা ভালো করে পরিষ্কার করতে পারছিলাম না, দই দিয়ে করছিলাম। এই লিকুইডটা খুব ভালো, তো অবশ্যই পুরনো লিকুইডটা নেবে, নতুন লিকুইডটা একদম ভালো হয় না, পুরনো লিকুইডটা খুব ভালো। তো এদিকে বাবা দেখো ঠাকুরের খাবার এনে দিয়েছে, এদিকে ফুলও পেরে নিয়েছি গাছ থেকে। তো এখনও প্রচণ্ড পরিমাণে কাজ, তো সবই করব। দেখতে পাচ্ছ মুখ চোখের কী অবস্থা, ঘেমে স্নান হয়ে গেছি। তো ভিডিওটা পোস্ট করতে হবে, তো দেখো কাজের মাঝখানে এটা আমার আর একটা বড় কাজ, সবচেয়ে বড় কাজ। তো কাজ সব কিছুই করবো, তো দেন ভিডিওটা ছেড়ে ওইদিকে দেখেছো রান্নাঘর কী অবস্থা, সব ধোয়াধুয়ি করবো। তারপরে ওইদিকে জামা কাপড়ও আছে, জামা কাপড়ও কাচবো। বাবান আজকে বাড়িতে, বাবানের আজকে স্কুল ছুটি, ওই কারণেই বাড়িতে। তো আজকের মতন এখানেই টাটা। দেখো ঘাম দিয়ে কি অবস্থা। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, অবশ্যই প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা। তো পুজো টুজো দেবো, তো কালকের জন্য দেখো কীভাবে দিচ্ছি আর কতদূর কী পরিষ্কার করলাম সেটাও ভিডিওতে কালকেই পাবো। তো আজকের মতো এখানেই টাটা।